হ্যালো ভিউয়ার্স, মার্কেট প্রাইস যশোর ভিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আপনারা ইতিপূর্বে আমাদের চ্যানেলে দেখেছেন আমরা ইয়ামাহা FZS ভার্সন 3 কিনেছিলাম, সেটা আমি ব্যবহার করছি দীর্ঘদিন ধরে। তো আজকে হচ্ছে ওটার সার্ভিসিং ডেট। আজকে ফ্রি সার্ভিসিং, যে 5টি ফ্রি সার্ভিসিংয়ের শেষ সার্ভিসিং আজকে। তো আমরা আজকে এটাকে নিয়ে যাব ইয়ামাহার অফিসিয়াল শোরুমে। ওখানে যে সার্ভিসিং করাবো, আজকে সার্ভিসিং করতে আমাদের কত খরচ হয়, কি কি চেঞ্জ করি, টোটালটাই আপনাদেরকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিউয়ার্স, একটা মোটরসাইকেল ভালো রাখতে গেলে কি কি করতে হয় সমস্তটাই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা কিন্তু SR অরিয়ন মোটরস, ইয়ামাহার অফিসিয়াল যিনি ডিলার, তাদের সার্ভিসিং সেন্টারে কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ভিতরে সার্ভিসিং সেন্টারে বিভিন্ন মোটরসাইকেল সার্ভিসিং করা হচ্ছে। তো ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু একটু রেস্ট্রিক্টেড আছে, আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না। তারপরে ওই দেখুন, আমার গাড়িটি সার্ভিসিং সেন্টারে থেকে নিয়ে গেছি। ওখানে প্রথমে ওয়াশে দেওয়া হবে, গাড়িটি আগে ওয়াশ করবে, তারপর গাড়িটি সার্ভিস করা হবে। তো ওয়াশ করার জন্য আমরা কিন্তু দিয়ে দিয়েছি, আমার গাড়িটি ওয়াশে নিয়ে যাবে, নিয়ে যেয়ে ওয়াশ করবে। তো আমরা কিন্তু ওয়াশে দিয়ে এই যে আমার গাড়িটি দেখছেন ওয়েটিংয়ে রয়েছে, এটা কিছুক্ষণের মধ্যে ওয়াশে যাবে আমার গাড়িটি। তো যাই হোক, আমরা কিন্তু ওয়েটিং রুমে ওয়েট করছি। এখানে দেখুন অন্যান্য গাড়ি সার্ভিসিং হচ্ছে, যে আমরা ওয়েটিং রুমে আমাদেরকে আবার একটু চা বিস্কিট দিয়ে আপ্যায়ন করা হচ্ছে অফিসে। এদের সব কিছুই ভালো, কিন্তু একটা জিনিস একটু প্রবলেম, সেটা হচ্ছে ভিডিও করতে দিচ্ছে না। দেখুন সার্ভিসিং সেন্টারের সামনে অনেক গাড়ি এসেছে যারা সার্ভিসিং করার জন্য সার্ভিস নিচ্ছে। তারা যেহেতু এটি অফিসিয়াল ডিলার, এদের 5টা ফ্রি সার্ভিসিং আছে। আমি ওয়েটিং রুমে বসে আছি। অলরেডি আমার গাড়ি কিন্তু ওয়াশ হচ্ছে, ভেতরে ওয়াশ হচ্ছে, আমাদেরকে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না। দেখুন অন্যান্য গাড়ির কাজ হচ্ছে, এবং ওই যে আমার গাড়ি কিন্তু ওয়াশ হয়ে গেছে অলরেডি। আমার গাড়ি ওই যে উপরে তুলে, এই গাড়িটার ওই পাশের যে গাড়িটি, ওইটি হচ্ছে আমার গাড়ি। ওখানে কিন্তু টেনগুলো ঠিক করছে, ওয়ারিং করছে, এবং মোবিল চেঞ্জ করবে আজকে। তো টোটাল আমার প্রায় 1.5 ঘন্টা মতন সময় আমার ব্যয় করতে হয়েছে সার্ভিসিং করানোর জন্য, ওয়াশ সহ 1.5 ঘন্টা। তো মোটামুটি কথা টোটালটাই আমি দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু ওয়েটিং রুমে বসেই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও করছি, কারণ আমাকে ভিতরে ভিডিও করতে দেওয়া হচ্ছে না। আমি 2বার করতে গিয়েছিলাম, তারা আমাকে বারণ করছে ভিডিও করতে। তো যাই হোক, এটা আসলে ঠিক না, কারণ তারা কিন্তু সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, তারা আমাদের ভিডিও করছে, কিন্তু আমরা যদি আমার মোটরসাইকেলের ভিডিও করতে যাই সেটা তারা বারণ করছে বা নিষেধ করছে। এটা নাকি কোম্পানিতে নিষেধ আছে। দেখুন 4 খাম্বার মোড়ে, আমাদের যশোরের 4 খাম্বার মোড়ে SR অরিয়ন এসিআই মোটরসের ডিলার, ওরা অফিসিয়াল ডিলার। আমি এখান থেকে মোটরসাইকেলটি ক্রয় করেছিলাম, আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি। এতক্ষণে কিন্তু আমার সার্ভিসিংটা হয়ে গেছে। ওই দেখুন আমার গাড়িটা কিন্তু নামিয়ে নিয়ে চেক করছে, ও অলরেডি চেকিংয়ের জন্য আমার গাড়িটা নিয়ে যাচ্ছে। অলরেডি 1.5 ঘন্টা মতন আমার লেগেছে সার্ভিসিং করতে, আমি সিরিয়ালের প্রথমেই ছিলাম। আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের ইয়ামাহা FZS ভার্সন 3-র যে ফ্রি সার্ভিসিংয়ের যে লাস্ট সার্ভিসিংটা, অর্থাৎ 5ম সার্ভিসিং, সেটা কিন্তু আমরা করে আসলাম। আমরা এখানে যে কাজটি করেছি সেটা হচ্ছে মোবিল চেঞ্জ করেছি গাড়িটির, এবং গাড়িটির পুরো ওয়ারিংটা কমপ্লিট করে দিয়েছে তারা। তো ভিউয়ার্স, এখানে একটা প্রবলেম আজকে কিন্তু একটু ফেস করলাম, আপনারাও দেখেছেন, আমাদেরকে কিন্তু ওরা ভিডিও করতে দিচ্ছিল না। যাই হোক, আমরা এই কারণে ভিডিওটা ঠিকমতো করতে পারিনি। আমাদের যেটুকু যা করেছি, আপনারা খেয়াল করেছেন যে লুকিয়ে লুকিয়ে করেছি। তো আমাদের টোটাল খরচ হয়েছে আজকে 670 টাকা। এটা হচ্ছে মোবিল চেঞ্জ করে দিয়েছে এবং ফিল্টার চেঞ্জ করে দিয়েছে, 670 টাকা খরচ হয়েছে। এবং যে ছেলেটি কাজ করেছে তাকে আমি 100 টাকা টিপস দিয়েছি। এই 770 টাকা আজকে আমার টোটাল খরচ হয়েছে। আজকে কিন্তু আমার সার্ভিসিংয়ের একেবারে শেষ দিন।
মানে শেষ ফ্রি সার্ভিসিং। এর পরে কিন্তু আমি আর কোনো ফ্রি সার্ভিসিং পাবো না। আমাকে যদি ইয়ামাহার থেকে সার্ভিসিং নিতে হয় সেক্ষেত্রে ওদের সঙ্গে কথা বলে যেটা জানলাম, ওদের 3টে সার্ভিসিং রয়েছে। একটি হচ্ছে 500 টাকা, একটি 800 টাকা, একটি 1500 টাকা। তো 500 টাকার যে সার্ভিসিংটা আমি আজকে যেটি করিয়েছি সেটি হচ্ছে গাড়িটি আমরা ওয়াশ করিয়েছি টোটাল, এবং তারা পুরো গাড়িটি নাট বোল্ট যা ছিল সেখানে অয়েলিং করে দিয়েছে, তেল দিয়ে দিয়েছে, এবং কম্পিউটারের মাধ্যমে, যেহেতু এটা ABS ব্রেকিং সিস্টেমের গাড়ি, ওরা কম্পিউটারের মাধ্যমে ওরা সমস্ত কেবেলগুলো ঠিক আছে কিনা এটা চেক করে মোটামুটি আমার গাড়িটা ওকে করে দিয়েছে, এবং আমি চালিয়েও খুব কমফোর্ট বোধ করছি। তো ভিউয়ার্স, এরপরে আমরা যে সার্ভিসিংগুলো করাবো সেই সার্ভিসিংগুলো কিন্তু আমাদের পেড সার্ভিসিং করতে হবে, এবং তাদের সঙ্গে কথা বললাম, তারা আমাদেরকে বললো যে 3000 কিলোমিটার চালানোর পর অথবা 3 থেকে 4 মাস পর আপনার গাড়িটি সার্ভিসিং করবেন, তাহলে গাড়িটি ভালো থাকবে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি আমাদের এই কন্টেন্টটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।